হরর ম্যাডনেস। এখানে গল্প নয়, ঘটনা বলা হয়। আপনারা অনেকেই মনে করেন ফুড ব্লগাররা বেকার বকে, ফালতু সব ভিডিও বানায়, কিন্তু এমনও কিছু ফুড ব্লগার আছে যারা নিজেদের জীবন বাজি রেখে বিপদের সম্মুখীন হয়ে ভিডিও বানায়। আজকে একজন ফুড ব্লগারেরই সত্য ভৌতিক ঘটনা শোনাবো, আর অবশ্যই কানে হেডফোন পরে শুনুন। আর সত্য হারিম করা ঘটনা শুনতে ভিডিওতে লাইক কমেন্ট করে হরর ম্যাডনেসকে সাবস্ক্রাইব করুন। আজকের ঘটনার নাম রাজুদার পরোটার ভিতর থেকে বেরোলো নিজেরই কাটা কান। অবস্থান সুন্দরবনের ভুতুরে হাট, মৌডাঙ্গা। বর্ণনাকারী সঞ্জয় পাত্র, বয়স 31, ইউটিউব ফুড ব্লগার। আমার নাম সঞ্জয় পাত্র, কলকাতার বেহালায় জন্ম। ছোট থেকেই রান্নার প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল। এখন ফুড ব্লগিং করি, পেশা ইউটিউবার। চ্যানেলটায় 3 লাখের বেশি সাবস্ক্রাইবার। লোকেরা চায় আমি আজব খাবার খাই, এবং খাইও। কচ্ছপের ঝোল থেকে শুরু করে কুমিরের ডিম সবই আমি খেয়েছি। কিন্তু 2023 সালের জুন মাসে আমার ইনবক্সে আসা এক অচেনা বার্তা সব বদলে দিল। সুন্দরবনের মৌডাঙ্গা হাটে একটা দোকান আছে, রাজুদার পরোটা। প্রতি শনিবার বসে। আপনি যদি যান, একটা ভিডিও পেলেও জীবন পাবেন না। প্রোফাইলটা ছিল ভুয়ো, টিপিতে শুধু অন্ধকার, কোনো পোস্ট নেই। তবুও মেসেজটা দেখে আমার গা শিরশির করে উঠেছিল। আমার মধ্যে কেমন একটা কৌতূহল তৈরি হলো। রাজুদার পকেট পরোটা, এই নামটা আগে কোথাও শুনিনি, কিন্তু গুগল করতে গিয়ে পেলাম কিছু অলৌকিক ফটোর উল্লেখ, যেখানে লেখা 2009 সালে মৌডাঙ্গা হাটে আগুন লাগে, দোকানপাট সবই ছাই হয়ে যায়। সেই হাটের একমাত্র বেঁচে থাকা দোকানই ছিল রাজু মণ্ডলের। কিন্তু পরের দিন তার পুরা লাশই উদ্ধার হয়। 3 মাস পর আবার হাটে এক দোকান বসে, নাম ছিল রাজুদার পকেট পরোটা। কিন্তু দোকানদার কেউই চিনতে পারে না, ওর মুখ না হাসে না কথা বলে। আমি ঠিক করলাম যাব। 22 জুন শনিবার ভোর 6টায় আমি ক্যানিংয়ে পৌঁছালাম। সেখান থেকে ছোট্ট একটা নৌকা স্থানীয় মাঝির সাহায্যে পৌঁছালাম মৌডাঙ্গা। জায়গাটা যে আসলেই আছে এটা দেখে আমি অবাক হলাম। সুন্দরবনে একদম প্রান্তে ঘন জঙ্গল আর ক্যাকড়া বনে ঘেরা এক পুরনো হাট। চারপাশে কুয়াশার মতো একটা গন্ধ, গাছপালা এমনভাবে ঝুঁকে আছে যেন আকাশ দেখা যায় না। আর রাস্তা মাটির ওপরে পচা পাতার আস্তরণ, কোথাও কোথাও গলিতে কাদা। একটা মাত্র দোকান দূর থেকে দেখা যাচ্ছিল, চুল্লি জ্বলছে, ধোঁয়া উঠছে, আর কাঠের বোর্ডে লেখা রাজুদার পকেট পরোটা 30 টাকা। এক প্লেটে 3টে পরোটা, আপেল পেঁয়াজ আর ভেজ তরকারি আনলিমিটেড। দোকানের সামনে দাঁড়িয়ে ছিল একটা লোক, গায়ের রং কালো ফ্যাকাশে, চোখ দুটো অসম্ভব লাল, চুল ছোট করে কাটা। সে কিছুই বলল না, শুধু মাথা নাড়ালো। আমি তখনই ক্যামেরা অন করে দিলাম। পরোটা আসতে 5 মিনিট সময় লাগলো। আসার সময় একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম, মাংস পোড়ার মতো, আবার প্লাস্টিকেরও মতো। কিন্তু খিদেও পেয়েছিল ভীষণ, তাই আর দেরি করলাম না। প্রথম কামড়ে কিছু না, দ্বিতীয় কামড় আমার দাঁত আটকে গেল এক ঠান্ডা চটচটে জিনিসে। থুতু পেলে প্লেটের দিকে তাকালাম, মানুষের কাটা কান। খুব পরিষ্কার দেখতে পাচ্ছিলাম একটা কান, যার একপাশে ছোট একটা দুল গাঁথা। হালকা গা শিউরে উঠল, মাথা ঘুরে গেল। ভাই এটা কি? আমি উঠে দাঁড়ালাম, ক্যামেরা তখনও বন্ধ করিনি। রাজুদা দাঁড়িয়ে, ঠোঁটে অদ্ভুত একটা হাসি। সে বলল, হ্যাঁ আমারই তো ছিল। আগে সব শুনতাম, এখন খাওয়াই। কানে শব্দ ঢোকে না, আর কি করব বলো? তারপর সে চোখ ঘুরিয়ে পিছনে চলে গেল। আমি পিছনেই তাকালাম, দোকানটাই নেই। এক ফালি জঙ্গল, কিছু পোড়া কাঠ, আর একটা ফ্রেমবিহীন আয়না। নিজেকে দেখলাম, আমার কানের ডান দিকটা ফাঁকা, রক্ত পড়ছে গাল বেয়ে, আমার গলা শুকিয়ে গেল। আর তখনই আমার ফোনটা নিজে থেকেই ভিডিও প্লে করতে লাগলো। ভিডিওতে দেখি আমি খাচ্ছি, পিছনে রাজুদা দাঁড়িয়ে, কিন্তু তার মুখ নেই, শুধুই গর্ত, চোখ নেই, নাক নেই। ভিডিওর শেষে আমার গলা শোনা গেল, আজ থেকে তুই বানাবি সঞ্জয়। আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল বিকেলে, চারপাশে কেউ নেই, কিন্তু আমি বসে আছি সেই পোড়া কাঠের বেঞ্চে, আর প্লেটে তখনও পড়ে আছে সেই কাটা কান। কিছুতেই উঠতে পারছিলাম না, দেহ যেন অসাড় হয়ে গেছে। পায়ের তলায় যন্ত্রণা টের পেলাম। পায়ের দিকে তাকিয়ে দেখি ডান পায়ের বুড়ো আঙ্গুল নেই, রক্ত পড়ছে চুল্লির পাশে,
আর আমার পাশে বসে একটা লোক কাঁপতে কাঁপতে কাঁদছে। সে আমাকে দেখেই বলল, ভাই তুমি ফিরতে পারবে না কখনোই। আমি গত বছর গিয়েছিলাম, এখনও আমি পারি না আর কথা বলতে। লোকটার গলায় কাটা দাগ, ঠোঁট নেই, একটা পচা মুখ। সে ফিসফিস করে বলে, রাজুদার হয়ে গেলে আর ফেরা নেই। জঙ্গলের ভেতর থেকে লোক বেরিয়ে এলো, সবার মুখ কেমন যেন ঢাকা, চোখ নেই, একটা একটা করে বেঞ্চে বসছে। তারা কেউ কথা বলে না, শুধু বসে। আমি হাঁটু গেড়ে বসে পড়ি। তাদের সামনে থালা সাজানো হচ্ছে, পরোটার সঙ্গে মানুষের দাঁত, রক্ত, নখ, চোখ আর খাওয়া শুরু। আমি ক্যামেরা বের করে রেকর্ড করতে চাই, কিন্তু আমার স্ক্রিনে নিজের চেহারা দেখেই চমকে উঠি। আমার চোখের ভিতরে নেমে এসেছে ঘোলাটে পর্দা। আমি দৌড়ে পালাতে চাই, কিন্তু পা চলছিল না। রাত নামে, আমি জেগে উঠি, আর তখনই শুনি একজন বলছে, আজকের স্পেশাল সঞ্জয়দার বাঁচক। আমি কাঁদছি, কিন্তু মুখে কোনো শব্দ নেই। দাঁতে কামড় বসিয়ে নিজে নিজেই চোখ কেটে ফেলতে বাধ্য হচ্ছি। পাশে রাজুদা দাঁড়িয়ে, তার মুখ নেই, কিন্তু সে কথা বলছে আমার ভিতর থেকে। 1 সপ্তাহ পরে রাজুদা গায়েব। আমি বসে আছি পরোটার দোকানে, একটা নতুন বোর্ডে লেখা, সঞ্জয়দার পরোটা 30 টাকা। আমি দাঁড়িয়ে খিক করে হাসছি। কেউ খেতে আসলে আমি বলি, 1 কামড় খাও, কিছু হারাবে না। আর কামড়ে পড়ে তাদের কাটা নখ, কান, চোখ, রক্ত। আজও প্রতি শনিবার মৌডাঙ্গা হাটে একটা দোকান খোলে, সাদা রঙের লেখা বোর্ড, পরোটা গরম, তরকারি ফ্রি। আর 1 কামড় খাওয়ার পর শুরু হয় তোমার শরীরে হারানো গল্প। ঘটনার শেষ দিক, সেদিন কানের টুকরোটা ছিল আমার, আজ তোমারটা রাজ্যি। 3টে পরোটা, 1 কানা কান, 30 টাকা, আর কখনোই ফেরা নেই। ঘটনার মধ্যে সবথেকে বেশি কোনটি ভয়ের লেগেছে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ। আরও এরকমই অলৌকিক হারিম করা ঘটনা শুনতে আপনাদের প্রিয় চ্যানেল হরর ম্যাডনেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।